আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। হালকেনস্টাইন জিএসটি ক্র্যাশ কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি এস এম আব্দুল আল কাবিদ, বুয়েট 17 ব্যাচ। আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের ভৌত আলোক বিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞান এই দুইটা চ্যাপ্টারের জিএসটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করব। তো চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন বলছে, শূন্যস্থানে কোনো তড়িৎ চৌম্বক তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য দেওয়া আছে এত অ্যাংস্ট্রম, কম্পাঙ্ক কত? আচ্ছা, সি ইকুয়ালস টু এফ ল্যামডা। এক্ষেত্রে অবশ্যই আলোর বেগটা অলওয়েজ ইউজ হবে। তাহলে এফ ইকুয়ালস টু সি, তাহলে 3 × 10⁻8, ল্যামডা হচ্ছে এত, তাহলে 6 × 10⁻3 এত ছিল। এবার অ্যাংস্ট্রম থেকে মিটার করে দেবা 10⁻10। ওকে, তাহলে কাটারি করো, 3 × 2 = 6। আচ্ছা, তাহলে এটার উপরে চলে যাবে, তাহলে কত হচ্ছে 10⁻18 / 2 × 10⁻3। আচ্ছা, একটা 10কে একটু এভাবে লিখো, 10 × 10⁻, তাহলে এইটাও উপরে মাইনাস হয়ে গেল, তাহলে কত হবে? একটা 10 যেহেতু রাখছি, তাহলে 10⁻17 এখানে ছিল, -3 মানে হচ্ছে 14। আচ্ছা, বাই 2, 2 দিয়ে 10কে কাটলে কত? 5, তাহলে 5 × 10⁻14 হার্টজ এ নাম্বার। ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় দ্বিচির বলছে, আচ্ছা মানে ব্যতিচার তরঙ্গদৈর্ঘ্যে আলো ব্যবহার করা হয় যদি পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরা দূরত্ব ডেল ওয়াই হয়, তবে নিচে কোনটি সঠিক? আচ্ছা, পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরা দূরত্ব ডেল ওয়াই ইকুয়ালস টু আমরা জানি ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, তাহলে ডেল ওয়াইটা ল্যামডার সমানুপাতিক, তাই না? তাহলে ডেল ওয়াই হবে ল্যামডার সমানুপাতিক। এই তো ইয়াংয়ের দ্বিচির পরীক্ষা, মানে আবারও এটা ব্যতিচারে বোঝাচ্ছে এনতম অন্ধকার ডোরা সৃষ্টিকারী তরঙ্গদ্বয়ের মধ্যকার দশা পার্থক্য। আচ্ছা, এনতম অন্ধকার যখন বলছে, এনতম অন্ধকারের ক্ষেত্রে 2n + 1 × পাই হবে, আর যদি উজ্জ্বল বলতো তাহলে 2n × পাই হতো। ঠিক আছে, তাহলে আমরা বলবো আনসার বি নাম্বার। এই তো ইয়াংয়ের ব্যতিচার প্রদর্শন পরীক্ষায় পর্দায় উৎপন্ন অন্ধকার বিন্দুর জন্য পথপার্থক্য কত হবে? অন্ধকার বিন্দুর জন্য পথপার্থক্য বলছে, রাইট? তাহলে পথপার্থক্য কি বলবা? এটার ফর্মুলা 2n অন্ধকারের জন্য +1 × λ/2, তাই না? সো নাম্বার সি হবে। আলোর অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ উভয় প্রকার তরঙ্গের সম্ভব নয়। এটা অবশ্যই মনে রাখবা, সমবর্তন। ঠিক আছে, অনুদৈর্ঘ্য ধরো আমি ফর এক্সাম্পল বললাম অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ, আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ, সেক্ষেত্রে তোমার হচ্ছে সমবর্তন হলেও অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে সম্ভব নয়, যেহেতু যে কোনো একটাতে মিলবে না বলছে, যে কোনো একটাতে সম্ভব নয়, সো সমবর্তন এখানে দিবা। যদিও অনুপ্রস্থের ক্ষেত্রে কিন্তু তোমার সমবর্তনটা পসিবল, ঠিক আছে, কিন্তু অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে সমবর্তনটা পসিবল না, এই জন্য ওইটা ভুল হবে। আলোকবর্ষ হচ্ছে একটা দূরত্ব, তাই না? এবং দূরত্বের মাত্রা হবে লেন্থ। একটি কণার একটি পূর্ণ কম্পনে দশা পার্থক্য কত? আচ্ছা, একটি পূর্ণ কম্পনে চিন্তা করো, লাইক এরকম, এই, ঠিক আছে, এই মনে করো পূর্ণ কম্পন। ওকে, তাহলে পূর্ণ কম্পনের ক্ষেত্রে আমরা বলতে পারি কি দশা পার্থক্য বলছে। আচ্ছা, তার মানে এটা ল্যামডা, পথ পার্থক্য, তাহলে ল্যামডা। ফর্মুলা কি বলো তো? ফর্মুলা হচ্ছে, ধরলাম ডেল হচ্ছে দশা পার্থক্য বাই 2π ইকুয়ালস টু পথ পার্থক্য বাই ল্যামডা। আচ্ছা, তাহলে দশা পার্থক্য বের করে ফেলো, পথ পার্থক্য হচ্ছে ল্যামডা × 2π / ল্যামডা ল্যামডা কেটে দাও, আনসার হবে 2π। সো পূর্ণ কম্পনে দশা পার্থক্য হবে 2π। এখানে আনসারটা ভুল আছে। দুটি তরঙ্গের মধ্যে ব্যতিচার যখন ঘটে, আচ্ছা ব্যতিচার ঘটলে অবশ্যই মনে রাখবা একই তরঙ্গ দৈর্ঘ্য ও দশা বিদ্যমান থাকবে, কারণ ব্যতিচারের শর্তটাই হচ্ছে তোমার অবশ্যই বিস্তারটা প্রায় সমান হবে, মানে সুসঙ্গত উৎসের ক্ষেত্রে বলছি, সুসঙ্গত উৎস থাকা লাগবে প্রাথমিকভাবে, সুসঙ্গত উৎসের ক্ষেত্রে একই তরঙ্গ দৈর্ঘ্য হতে হবে
এবং তাদের দশা পার্থক্য থাকা যাবে না, অথবা থাকলেও সমান হতে হবে, এবং তোমার হচ্ছে চিরদ্বয় অধিক অধিক সূক্ষ্ম হতে হবে। ঠিক আছে, আচ্ছা ওকে। মিউ নট এপসাইলন, তাহলে ফর্মুলা কি ছিল? সি ইকুয়ালস টু 1/√ওভার মিউ নট এপসাইলন নট, তাহলে বোথ সাইড স্কোয়ার করে দাও। সো মিউ নট এপসাইলন নট ইকুয়ালস টু 1/c স্কোয়ার, এই তো। সো 1/ভেলোসিটি স্কোয়ার। ডি নাম্বার, অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে এতটি রেখা রয়েছে, এর ভেতর দিয়ে এত অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্যে আলো ফেললে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ কত? তাহলে বলি ডি ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা, এই হবে 2, আর ল্যামডা হচ্ছে 5896 ইন্টু 10⁻⁻⁸ করতে পারো সেন্টিমিটারের জন্য, তাই না? তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 2 ইন্টু 5896 ইন্টু 10⁻⁸ ইন্টু 6000, এই তো, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে থিটা বের করতে হবে, তাহলে এখানে জাস্ট থিটা বের করে ফেলবা, তাহলে আনসারটা চলে আসবে। সাইন ইনভার্স, ওকে, 6 × 12 12 ইন্টু এখানে হচ্ছে 10⁻³ কেটে গেলে 5896 ইন্টু 10⁻⁻5, এই তো। আর সহজ করে দিলাম, আর শর্ট করে দিয়েছি। এবার এখানে থিটা ভ্যালু চলে আসবে এখান থেকে, ওকে। নিচের কোন ঘটনাটি অনুপ্রস্থ তরঙ্গের বেলায় ঘটে কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের বেলায় ঘটে না বলেছে? তাহলে কি বলবো আমরা? নিশ্চয়ই সমবর্তন, তাই না? সো সমবর্তন, এই তো। কিনারা বা প্রান্ত দিয়ে আলোর বেঁকে যাওয়া, এটা অবশ্যই মনে রাখবা, কিনারা বা প্রান্ত দিয়ে আলোর বেঁকে যাওয়াকে বলা হয় অপবর্তন। একটি নিঃসরণ সমতল গ্রেটিং এ এত মিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো প্রথম ক্রমে এত অপবর্তন কোণ উৎপন্ন করে। আচ্ছা, প্রতি মিটারে রেখার সংখ্যা কত? তাহলে আমরা এভাবে বলি, ডি সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা, প্রথম ক্রম বলছে 1 ইন্টু ল্যামডা হচ্ছে 8 ইন্টু 10⁻⁻7। আচ্ছা, ডি মানে 1/n ইন্টু সাইন থিটা, সাইন 30 মানে হচ্ছে হাফ, তাহলে 8 ইন্টু 10⁻⁻7, তাহলে এখানে হচ্ছে কত? 1/n, 8 দুগুণা 16 ইন্টু 10⁻⁻17, 1/n করে দাও। আচ্ছা, এটাকে এভাবে লেখা যায় না? 16/10⁻17, এই তো, ওকে। তাহলে প্রতি মিটারে রেখার সংখ্যা বলছো, তাই না? আচ্ছা, তাহলে প্রতি মিটারের রেখার সংখ্যা, তাহলে n ইকুয়ালস টু 10⁻17 কেন লিখছি? সরি, 10⁻7 তো মিস্টেক, সরি, 7, তাহলে 16/10⁻7, এবার ঠিক আছে। তাহলে 10⁻7/16। একটা কাজ করো, যেহেতু এটাকে ভাগ করে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, তাহলে 100 লিখো। 100তে 2টা 10 ইউজ হয়ে গেছে, তাহলে 10⁻5/16, ওকে। তোমার কাজ হলো 100কে 16 দিয়ে ভাগ করে দেখানো, যেটা পেয়ে যাবা, তাইলে কাজ শেষ। ক দিয়ে ভাগ করবা, তোমার হচ্ছে ওখানে একটু খেয়াল করো, 6 6 36, আর হচ্ছে হ্যাঁ, তাহলে 6 যদি গুণ করি, তাহলে 6 6 36, আর হচ্ছে 6 কে 6, আর হচ্ছে 3 যোগ করলে 96, ওকে। তাহলে 4.0, তাহলে এখানে 16 দুগুণে 32, 8, ওই পয়েন্টের জন্য 0, 5 16 80, দ্যাটস ইট। তাহলে কত হবে? 6.25 ইন্টু 10⁵, দ্যাটস ইট, এতটি। বি নাম্বার, নিচের কোনটি আলোর ব্যতিচারের জন্য দরকার নেই? আলোর ব্যতিচারের জন্য একাধিক তরঙ্গমুখ লাগবে, মিনিমাম 2টা লাগবে, সুসংগত উৎস লাগবে, পথপার্থক্য লাগবে, স্পন্দন সংখ্যার পার্থক্য লাগবে না, যেহেতু দরকার নেই বলেছে, ঠিক আছে, ওকে।
আচ্ছা, এবার আমরা নেক্সট টপিক আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এটা শুরু করব। আপেক্ষিকতার তত্ত্ব অনুযায়ী আলো বস্তুর গতি মানে বস্তুর গতি যদি আলোর গতিতে যায়, ঠিক আছে। আচ্ছা, কি বলেছে এখানে, আপেক্ষিকতা তত্ত্ব পর্যবেক্ষণযোগ্য হয় তখন যখন বস্তুর গতি আলোর গতির অনেক কম হয়, ঠিক আছে, অনেক কম হয়। বা তবে এখানে একটা ব্যাপার বলি, নর্মালি অনেক কম হয় এটা হচ্ছে নিউটনিয়ান ওয়ার্ল্ডে, ঠিক আছে, মানে নর্মাল ওয়ার্ল্ডে। কিন্তু যখন এটা হচ্ছে তোমার সৌরজগতে চলে যাবো বা আপেক্ষিকতার কনসেপ্টে চলে যাব, তাহলে কি হবে তখন জানো, ভি ইজ মানে ভি টেন্স টু সি, এটা হবে আপেক্ষিকতার ক্ষেত্রে ভি টেন্স টু সি হবে, মানে কাছাকাছি হবে। এই তো, এটা হচ্ছে আপেক্ষিকতার ক্ষেত্রে। আর নিউটনিয়ানের ক্ষেত্রে ভি ভেরি 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 লেস দেন সি হবে নিউটনিয়ান ওয়ার্ল্ডের ক্ষেত্রে, ঠিক আছে, মানে বাস্তব ওয়ার্ল্ড। আর ওটা হচ্ছে আপেক্ষিকতার ক্ষেত্রে। চলন্ত অবস্থায় রকেটের দৈর্ঘ্য এর স্থির অবস্থায় দৈর্ঘ্যের অর্ধেক হলে আলোর বেগের কত শতাংশ যায়? আচ্ছা, তাহলে এল ইকুয়ালস টু এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। কি বলছে, চলন্ত অবস্থায় দৈর্ঘ্য স্থির অবস্থা অর্ধেক হয়, তাহলে হবে এল নট বাই 2 ইকুয়ালস টু এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এল নট কেটে দাও, বোথ সাইড স্কোয়ার করো, তাহলে 1/4 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। So v square by c square equals to 1 minus 1/4 মানে 3/4. So এবার যদি আমরা বলি v equals to root 3c/4, ঠিক আছে। আচ্ছা, অথবা যদি এভাবে বলো যে v by c equals to, মানে পার্সেন্টেজ করতে গেলে √3, তাহলে হচ্ছে 1.73 সামথিং ইন্টু 100/4। আচ্ছা, তাহলে 173/4 ধরলাম, তাহলে 4/4 16। আচ্ছা, তাও তো বেশ কমই হয়ে যাচ্ছে না। ওকে, এই স্থির অবস্থায় দৈর্ঘ্যের অর্ধেক হলে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কেটে দিয়েছি, স্কোয়ার করে দিয়েছি, হ্যাঁ ঠিক আছে, 3/4। আচ্ছা ওকে, ওয়েট, পার্থক্য লাগবে তো, পার্সেন্ট বের করতে বলছে, তাহলে পার্থক্য, তাই না, পার্থক্য হচ্ছে √3/4 সি মাইনাস সি। আচ্ছা, এ হবে না, সি মাইনাস √3/4 সি বাই সি ইন্টু 100। এই তো, ঠিক আছে, তাহলে সি কমনে কেটে দাও, তাহলে 4 মাইনাস √3/4 ইন্টু 100। আচ্ছা, তাহলে 4 মাইনাস √3, √3 হচ্ছে 1.71। তো আমি ধরলাম, মানে ফর এক্সাম্পল আর কি, √3 আমি ধরলাম এটা হচ্ছে 2, এর ভ্যালু 1.73 হইলেও আমি 2 ধরলাম, তাহলে 4 মাইনাস 2 হচ্ছে, আচ্ছা 2, তাহলে হচ্ছে তোমার হাফ, তাহলে 50% উপরে। ওকে, আচ্ছা এক মিনিট, আমি একটু করেই দেখি না হয়, যদিও আমার কাছে ক্যালকুলেটর আপাতত নাই, বাট স্টিল আমি একটু করেই দেখার চেষ্টা করতেছি। সরি, আচ্ছা, কত শতাংশ যায়? ওকে, ওকে, আচ্ছা, √3/4 সি, 3/4 সি, আচ্ছা
এখানে স্টিল তোমার এটা কেটে ফেললাম 1/6/c², ঠিক আছে, ওকে। ওহ সরি, শিট, ক্যালকুলেশনে আবারও ভুল হইয়া গিয়াছে, সরি ফর দ্যাট। 2 হবে, তাই না? ওই তো, তাইলে এবার ঠিক আছে, তাইলে এবার ক্যালকুলেশন যদি করে দেখি, তাইলে এবার ঠিক আছে, তাইলে এবার হচ্ছে তোমার চলে আসবে 86.6%, which is 87% কাছাকাছি বলা যায়, ঠিক আছে, ওকে। কোন এক ব্যক্তি আলোর গতির কাছাকাছি কাছাকাছি গতিতে ভ্রমণ করলে তার কাছে সময় আসতে চলছে বলে মনে হবে, কারণ সেক্ষেত্রে কি হবে যে মহাকাশে সময়টা কমে যাবে, পৃথিবীর সাপেক্ষে সময়টা বেড়ে যাবে, ঠিক আছে, ওকে। এত বয়স 9 বছর, এত, হ্যাঁ ঠিক আছে, তাহলে তার বর্তমান বয়স কত? ওকে, তাহলে আমরা যেটা করব, t equals to t naught divided by root over 1 minus v²/c²। দেখো পৃথিবীর হিসাবে 30 বছর, তাহলে t হবে পৃথিবীর হিসাবে, তাহলে t ইন্টু রুট ওভার 1 minus v²/c²। আমাদেরকে প্রকৃত t নটটা বের করতে হবে, ওকে। তাহলে 30 ইন্টু 1 মাইনাস v হচ্ছে 1.8, তাহলে 1.8/3, আর 10 টু দি পাওয়ার 8টা কেটে দিয়েছি, ঠিক আছে, আচ্ছা, ইকুয়ালস টু টি নট, ওকে। তাহলে টি নট ইকুয়ালস টু আমরা পাচ্ছি এখানে 30 ইন্টু রুট ওভার 1.8 বাই, তাহলে 1.8 আছে, এটাকে 18/10 লেখা যায়, তাহলে 10 ইন্টু 3 গুণ করলে হয়ে যাবে 1 মাইনাস 18/30 স্কোয়ার। 30 ইন্টু কাটাটি করে ফেলো, এখানে কাটলে হচ্ছে 3 × 10 = 30 আর 3 × 6 = 18, তাহলে 100 মাইনাস 36/100, ওকে। তাহলে 30 ইন্টু 64কে রুট করলে 8, 100কে করলে 10, কাটাকাটি করো, 3 আসছে 24, তাহলে তার প্রকৃত সময় বা প্রকৃত সময় যেটা হচ্ছে মহাকাশ ছিল সেটা 24 বছর, তাহলে 24 এবং আগের বয়স 25 যোগ করলে 49 ইয়ার। লরেন্স রূপান্তরে দুটি বুলেট ট্রেন প্রতিটি এত কিলোমিটার/আওয়ার বেগে অতিক্রম করলে উভয় ট্রেনে অবস্থিত দুটি ঘড়ির সময় পার্থক্য। আচ্ছা, যদি দুইটা একই বেগে যায় তাদের ক্ষেত্রে সময়ের কোনো পার্থক্য হবে না, ঠিক আছে, একই বেগে গেলে সময়ের কোনো পার্থক্য হবে না, কারণ দুইজনের সাপেক্ষে স্থির বলে মনে হবে, সো সময় পার্থক্য 0 হবে। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী বস্তুর বেগ বাড়লে ভর কেমন হবে? আচ্ছা, বস্তুর বেগ বাড়লে খেয়াল করো তো, বস্তুর বেগ বাড়লে কি হবে? বস্তুর বেগ বাড়লে ভরটা নিশ্চয়ই বেড়ে যাবে, এই তো, অর্থাৎ v যদি ক্লোজ টু c হয় তাহলে মনে রাখবা mটা কিন্তু ক্লোজ টু ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ এতটাই বেড়ে যাবে। বস্তু গতিশীল হলে ভরের আপেক্ষিকতা অনুযায়ী ভরের পরিবর্তন, বস্তু হচ্ছে ভরের পরিবর্তন গতির বর্গানুপাতিক না, ব্যস্তানুপাতিক না, বর্গের ব্যস্তানুপাতিক না, কারণ এরকম m equals to m0 by root over 1 minus v²/c², 1 minus v² থাকতেছে, তার মানে কোনোটাই হচ্ছে না, সো কোনোটিই নয় হবে আনসার। যদি একটি বস্তু আলোর বেগে ধাবিত হয় তাহলে ধরলাম v equals to c, তাহলে কেমন হয় দেখো, সেক্ষেত্রে m equals to m0 by root over 1 minus v²/v², মনে করো দুইটাই হচ্ছে সেম, বা c²/c² বলো, c²/c², তাহলে m0 বাই c² কেটে গেলে 1, তাহলে রুট ওভার 1 minus 1, তার মানে সামথিং বাই 0 হুইচ ইজ ইনফিনিটি, এই তো, সো ইনফিনিটি হবে, ওকে। এত জুল শক্তি বিশিষ্ট ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে E ইকুয়ালস টু hc/λ, তাহলে E হচ্ছে 6.63 × 10⁻⁻19 ইকুয়ালস টু hc/λ, ল্যামডা বের করে ফেলতে হবে, সো ল্যামডা ইকুয়ালস টু 6, h এর ভ্যালু বসাচ্ছি
বা 6.63 বলো, তাহলে কাটতে সুবিধা হবে। ডিভাইডেড বাই 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। 6.63 কেটে দাও। আচ্ছা, তাহলে এবার এটা উপরে চলে গেল, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু মাইনাস 19 উপরে চলে গেলে 10 টু দি পাওয়ার 20 মাইনাস 21 হবে। ঠিক আছে, ন্যানোমিটার বলছে। ওকে, তাহলে ন্যানোমিটার করতে হলে এত মিটার আসতো, ন্যানোমিটার করলে 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ করে দাও। তাহলে এবার 8 আর 9 যোগ করলে আমরা পাচ্ছি, ওকে, তাও কি ভ্যালু সঠিকভাবে আসতেছে? এসি বাই ল্যামডা, আচ্ছা আসলো, হ্যাঁ ঠিক আছে, 34। ওকে, এটা উপরে চলে গেল, তাহলে মাইনাস 21 আর 8। ওকে, আচ্ছা, ওকে 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 ওকে, এত জুল আছে না? আচ্ছা, সবই ঠিক ছিল, আমার মনে হয় এখানে স্টিল কোনো একটা ভুল হচ্ছে কি না। এটা ঠিক আছে, এত জুল দেওয়া আছে। আচ্ছা, এই সি বাই ল্যামডা, এই 6/16 ইন্টু মাইনাস 34। ওকে, সি এর ভ্যালু ঠিক আছে, সবই ঠিক মতো বসেছি। তাহলে উপরে চলে গেলে হচ্ছে 21, ও সরি 21 না, মিস্টেক, দাঁড়াও ঠিক করে ফেলি এটা। আচ্ছা, এখানে হচ্ছে তোমার 15 মাইনাস 15 আর হচ্ছে ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাহলে 17 হয়, তাই না? এটার সঙ্গে এটা করলে 10 টু দি পাওয়ার 17 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15, তাহলে হচ্ছে 300 হয়ে যাচ্ছে। তাহলে 300 এটা ন্যানোমিটার। এত ইভি শক্তি সম্পন্ন আলো তরঙ্গ দৈর্ঘ্য, ইভি কে অবশ্যই তুমি কি করবা, তাহলে ই ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, তাহলে ইভি 1.75 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা, জাস্ট আগের মতো, তাই না, হুবহু আগের ম্যাথ। ল্যামডা ইকুয়ালস টু 6.63 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, সি এর ভ্যালু বসাই দিলাম, ডিভাইডেড বাই 1.75 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে কত হয়। 1.75 ইন্টু 1.6, 2.8 আসে এখানে। এই 10 টু দি 9 উপরে নিয়ে যাও, তাহলে 10 টু দি পাওয়ার 34 আর 19 যদি আমরা নেই তাহলে হচ্ছে 10 টু দি মাইনাস 15 হবে, ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আচ্ছা, ডিভাইডেড বাই 2.8 হবে নিচে। ওকে, আচ্ছা, এবার যদি কাটাকাটি করি, 2.36 7.10, ঠিক আছে, তাহলে এর আনসার আসছে 7.10, মানে উপরে 10 গুলো বাদে 7.10 ইন্টু 15 আর হচ্ছে 10 টু দি পাওয়ার 8 আছে, তাহলে আমরা এখানে পাচ্ছি 3 মাইনাস 7 ইন্টু ন্যানোমিটার, তাহলে 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে ন্যানোমিটার পেয়ে যাবা, কারণ নর্মালি এটা মিটারে আসতেছিল। তাহলে 710 এত ন্যানোমিটার, এই তো 710 পয়েন্ট সামথিং আর কি, সি নাম্বার। এত বেগে একটি প্রোটনের গতিশক্তি এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর ভরবেগ কত হবে? আচ্ছা, তাহলে কি হবে, ই কে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই টুয়াইস এম, তাই না, এরকম আছে। তাহলে এবার তুমি জাস্ট এখান থেকে ভ্যালু বের করে ফেলবা,
তাহলে একে মনে করো 0.414 এম নট সি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, ভরবেগ চাইছে, মানে আমরা পি স্কোয়ারে তো বের করবো তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে পি স্কোয়ার এটাকে লিখো 2 ইন্টু এম নটকে এভাবে লিখো, এম কে লিখো আর কি, এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, গুণ লাগিয়ে দাও। তাহলে 2 ইন্টু 0.414 ইন্টু এম নট স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার, ভি হচ্ছে সি বাই রুট 2। হ্যাঁ, তাহলে সি স্কোয়ার বাই 2 বাই সি স্কোয়ার, তাহলে 1 বাই 2। আচ্ছা, ইকুয়ালস টু পি স্কোয়ার, রাইট? ওকে, তাহলে এবার রুট করে দিলে আমরা পেয়ে যাচ্ছি, সো পি ইকুয়ালস টু ওকে, এখান থেকে পাচ্ছি 1 বাই রুট 2। আচ্ছা, তাহলে এবার রুট করে দাও, 2 ইন্টু 0.414 ইন্টু 1 বাই রুট 2 ইন্টু এম নট স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। ওকে, তাহলে এবার 1 বাই রুট 2 এর ভ্যালু আসলে 0.414, এটাই হওয়ার কথা, ঠিক আছে? তো আমি বলবো যে কিছু কিছু জিনিস একটু মুখস্থ রাখতে পারলে বেশি ভালো হয়, ঠিক আছে? 0.704, আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে একটা কাজ করি, এম নট স্কোয়ার সি নট স্কোয়ার, স্কোয়ার কেটে গেল, তাহলে এম নট সি নট হলো। আচ্ছা সরি, এম নট ইন্টু সি ইন্টু বাকিগুলা 2কে লেখা যায় কি রুট 2 স্কোয়ার, তাহলে রুট 2 আর 1 বাই রুট 2 কেটে দাও, তাহলে থাকছে হচ্ছে রুট 2 ইন্টু 0.414 তার উপর রুট। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা করতে পারি, আচ্ছা তাহলে আমাদের 0.76 পাচ্ছি ইন্টু এম নট সি, তাহলে আনসার হবে ওই তো এম নট সি, ঠিক আছে? ভরবেগ হচ্ছে এম নট সি। আচ্ছা হ্যাঁ, এই 0.76 মানে ক্লোজ টু 1 আর কি, হ্যাঁ ওটা ক্লোজ টু 1 ধরে নিয়েছে, তার মানে এটাকে আসলে ক্লোজ টু 1 ধরেছে, তাহলে হচ্ছে ইকুইভ্যালেন্ট টু এম নট সি লেখা যায়, এই তো। ওকে, এত কথা শুনে ইলেকট্রনের ভর কত কেজি? আচ্ছা, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 15 ইকুয়ালস টু, গতি দেওয়া আছে, তাহলে এম সি স্কোয়ার বলে দিই, ঠিক আছে? তাহলে 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 বাই সি স্কোয়ার, মানে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 8 2 16 16 ইকুয়ালস টু এম। ওকে, 9 9 কেটে গেল, আচ্ছা যদিও 9 9 তো কেটে যাওয়ার কথা না, 9 এম সি স্কোয়ার, আচ্ছা এম সি স্কোয়ার, এমই তো বের করতে হবে, সি তো 3 ইন্টু, ঠিক আছে। ওকে ওকে ওকে, তাহলে হচ্ছে 31, ঠিক আছে, এম সি স্কোয়ার। আচ্ছা, স্টিল এখানে একটা ঝামেলা মনে হচ্ছে, 10.1, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে একটু ঝামেলা মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে ধরো গতিশক্তি এত ইকুয়ালস টু, আচ্ছা ওয়েট, এটাকে আমরা কি হাফ এম ভি স্কোয়ার আকারে বলতে পারি, বা হাফ এম সি স্কোয়ার, 9 2 18, না তাও তো হইতেছে না। আচ্ছা, ক্যালকুলেশন ঠিক আছে বুঝছো, এখানে হচ্ছে তোমার এম 10 টু দি পাওয়ার মাইনাস 31 এরকম টাইপের আসতেছে,
10.1 হবে। আমার মনে হয় কিছু একটা ইনফরমেশন এখানে মিসিং বা সামথিং কিছু একটা প্রবলেম হয়ে থাকতে পারে, বাট ফর্মুলা তো এটাই এমসি স্কোয়ার, ঠিক আছে? আর কিছু আসলে করার মতো ওয়ে তো নাই, ঠিক আছে না? কারণ তুমি যদি আবার এরকম, আচ্ছা আরেকটা কাজ করা যায়, তো আরেকটা কাজ করা যায়, হ্যাঁ, সেটা হচ্ছে গতিশক্তি বলছে, তাই না? তাহলে আমরা জানি টি কত গতিশক্তি, এম মাইনাস এম নট সি স্কোয়ার, এক্স্যাক্টলি এইটা দিয়ে করতে হবে, যেহেতু ওইভাবে হচ্ছে না, এটা দিয়ে করতে হবে। তাহলে 9 × 10⁻⁻15 ইকুয়ালস টু, আচ্ছা এত ভাই সি স্কোয়ার বলে দাও, তাহলে 9 × 10⁻16 ইকুয়ালস টু এম মাইনাস এম নট। তোমার লাগবে কি, ধরো এম এর মান লাগবে, তাই না? আচ্ছা, তাহলে এটাকে কেটে দাও, 10⁻31 প্লাস এম নট ইকুয়ালস টু এম। তো এম এর মান তো হচ্ছে 9.11, 10⁻31 প্লাস 10⁻31, তাহলে অনেকটাই ক্লোজ টু 10 হবে, 10 পয়েন্ট সামথিং, 10⁻31, এই তো, ঠিক আছে? 10⁻31 যদি কমন নিয়ে নাও তাহলে 9.11 প্লাস 1, তাই না? তাহলে 10.11, ঠিক আছে, ওকে। কোন কণার গতিশক্তির স্থির অবস্থা শক্তি দ্বিগুণ। আচ্ছা, গতিশীল ভর স্থির ভরের কত গুণ হবে? আচ্ছা, গতিশক্তি স্থির অবস্থা শক্তি দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে আমরা বলি গতিশক্তি বলছে, তাই না? তাহলে এম মাইনাস এম নট সি স্কোয়ার ইকুয়ালস টু টুয়াইস এম নট সি স্কোয়ার, ওকে। সি স্কোয়ার কেটে দাও, তাহলে এম ইকুয়ালস টু পাচ্ছি 2m নট প্লাস এম নট, দ্যাট মিনস 3m নট। সো 3 গুণ, রাইট? 3 গুণ, এই তো। সো এই ছিল আমাদের জিএসটির ফিজিক্স সেকেন্ড পেপারের ভৌত আলোক বিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞানের ফুল কনসেপ্ট। তো আমরা সবগুলো কোয়েশ্চেন দেখেছি, কিভাবে ইজিলি কত শর্টে সলভ করা যায়, এগুলো ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা উপকৃত হবা। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।